চল পাঙ্খার নিচে বসি চায় কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা শরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনি কইলে বামে চলে হাতে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে 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 পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুনে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি চার বন্দামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা উড়িতেছে পাঙ্খা 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 এই সেই রেডিও যে রেডিও দি রানী নিশুতিতে এই দাঁত নিয়ে যে আর সামনে দাঁড়ায় থাকস তো শরম করে না লজ্জা শরম ভয় ওই তিনজন নয় আমরা মানুষ নিলেন কমেন্টটা করছেন কোন কারণে কমেন্ট দিয়ে করছেন স্যার উপমহাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানী কি করছি বুঝছেন আমি হচ্ছি সহকারী বিজ্ঞানী তোমাকে জীবনের লাইন জিরজির করুক ডিশের লাইন জিরজির করুক ভালোবাসার লাইন জিরজির করুক আমার কিচ্ছু আসে যায় না আই চলি আই আর প্রিয়তম মির্জাফরের লই চলে যাই ভালো থাকো যা যা মির্জাফর যা উড়ে যা উড়ে যা উড়ে যা পাহাড়ে উড়ে যা যা চলে যা অবস্থা ভালো এরে দুলা ভাই আমি আর দিকে এরকম ঋণী রেসিং কিনলাই হ্যাঁ বাড়ি যান আয় গোসল করুন কি কও শালিকা রেনি থাকে কি হয় কি হয় মানে আয় আছে এনে গোসল করতে আয় যদি একটু মনের খুশিতে সাবান শ্যাম্পু ডলে ডলে গোসল করতে না হারি তাহলে কেউ বনি আপনার কি মনে হয় আর এই যে রূপ আয় যে সুন্দর এই সুন্দরকে আয় এনে নিয়ে গেছি দিনের পর দিন বছরের পর বছর এই সাবান শ্যাম্পু ডলে ডলে গোসল করি আয় আর সৌন্দর্য বাড়াইছি এখন আপনি এনে বই থাকেন না আপনি বাড়ির যান আর মন খুলে রেখেন গোসল করতে দেন আর কি মনে হয় জানো একটু গিলা আপনার কি আর মনে হয় আর মনে হয় আই যদি তোমার বোন কুসুম হইতাম আহা কি সুন্দর হইতো কিনলাই আর নইলে না আর দুলা ভাই আর নার বোন কুসুম হইবেন কিনলে না আবার মনে করো যে কুসুম না হয়ে যেত আর শাশুড়ি তোমার মা হইতাম আহা কি সুন্দর হইতো আচ্ছা দুলা ভাই আর নাকি হাগল টাগল হয়ে গেছেন না কোনো ডাক্তার দেখানো লাগবো নি না না মনে করো আই যদি তোমার বোন কুসুম হইতাম আর নাহলে তোমার মা বা আর শাশুড়ি হইতাম তাহলে কি সুন্দর করে ডলি ডলি তোমার গোসল করে দিতাম হাতটা ডলি দিতাম পিঠটা ডলি দিতাম কি আরাম করে তুমি গোসল করতা বাপুরে বাপু আর দুলাবার শখ কি হ্যাঁ আর বোনের মতন এত সুন্দরী উগা বউ ভাই আপনার অন্য মায়ের দিকে তো নজর কিনলাই হ্যাঁ এত খাইস কিনলাই আপনার এই আই কোনো কিছু কইলে তুমি কোনো সেটি যাও কিলাই হ্যাঁ আই দুলাভাই হিসেবে তোমার কি উপকার করার কোনো অধিকার নেই বুঝছি বুঝছি আই বুঝছি আপনার অধিকার আছে ঠিক আছে কি আর করার 10টা না 5টা না একটা মাত্র দুলা ভাই লন এই সাবান গন্ধ ধরন আচ্ছা কিলাই কিনলাই আবার এই যে আর একখান কোমল সুন্দর হাত সাবান গন্ধি আলতো ঘুরিয়ে রেখেন ডলি দিবান দে চান্স পাই আবার সাপ সুপ দেওয়ার চেষ্টা করি না দাও 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 ওরে সুন্দর রে কি সুন্দর আর শালিকা রাত ওরে ওরে আজকে এত নরম কিল লাগে তোমার দুলা ভাই হাসার দুয়াইতেছে মোবাইল এরে তুই এনে বই বই কি করো আই তোমার বোনের গোসল করে দে কি ওই না তোমার বোন গোসল করতেছিল আমি চলে আসছি আর কি ওই যে তোমার খালু আছে না কবিরাজ সাহেব হেতে বলছে যে আর যত মাইর দিছে সেই মায়ের সব বিষ বেদনা এই ঠ্যাঙের মধ্যে চলে আসছে অনেক ঠ্যাং এই পানির মধ্যে শুয়ে রাখতে হবে তাইলে পরে বিষ চলে যাবে বুঝছেন এই জন্য আইছি তোমার যদি আর খালু বলে যে তোমার পায়ের মধ্যে সব বিষ চলে গেছে তোমার পা পানির মধ্যে সুবন লেখতো তো তুমি এ জায়গায় বসে রয়েছো কিসের জন্য তোমার পা তো পানির মধ্যে নাই পা তো পানির উপরে তুমি এনে ঘরে বসে বালতির মধ্যে পানি ভরি তার বালতির মধ্যে পা শুয়ে বসে থাকবে না 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 তোমার খালু তো বলছে ওই বালতির পানি ঘরের পানি ওই টিউবওয়েলের পানি টেপের পানি এদের কাজ হবে না বুঝছো নি এতে বলছে যে পুকুর তারপর মনে করো যে বিল ঝিল আনের নদী
এইসব পানির মধ্যে গিয়া ফাটা চুবুর দিয়ে রাখতে হইব, তালি পরে বিষ নামি যাবো, নালি পরে নামবো না, বুঝছো নি? এই জন্য আমি এ নাই। এই কোকিলা, তুই দেখত না তো দুলাভাই এনে বই রয়েছে পানির মধ্যে ফা চুবানোর লাগা, তো তুই এ জায়গায় আইসত কি লাই? হ্যাঁ চল বাড়ি চল, বাড়ি চল, বাড়ি যাই কলপারে গোসল করবে, এ জায়গায় গোসল করার কোনো দরকার নাই, চল। কিল্লাই আই তো দুলাবার আগে এনো আইছি, আর দুলাবে অন্য কোনো হুকুর দেখানো, আজ যে হুকুরে গোসল করতে আইছি হে হুকুরে দুলাবার ফায়ার বিষ নামাইতেই গো কেন? কুকুর তো একটা, বোঝো না? সব দোষ খালি আর কুকুর একটা তো। আরে বাবা রে, আর তো ফুকুর কি কি চলি গেলা আবার ঘুরিতেছে পাঙ্খা 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 পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুনে ওরে কারো লাখ খোলে কার কপাল পুরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি। এই করা করা আইসো very guys ট্যাং আটকে দেবে লাই মির্জাফর, আর তো ট্যাং আটকে গেছে কই? দেখ মির্জাফর মানছে ভাঙ্গিতে লাতির লাগে মানছে ভাঙ্গিতে এরে আর গবেষণাগার তো ভাঙ্গিয়া লাগবো। তুমি এখানে কারাই থাকবা, কথা বলবে না, বুঝছো না? মহান বিজ্ঞানী মরহুম বিজ্ঞানী পাঙ্খা সাহেব, আপনি কেমন আছেন? হ্যাঁ ওরা দিয়ে বাবু রে বাপের তাল্লুক নি রে ভা দুগা সেটাই দি বাপ দাদা কিনে সম্পত্তি নি ইয়ানোর মধ্যে হ্যালোর হই রে আইসো জানি কোন নতুন। হ্যাঁ সকাল তুমি তো ভালো আছিলাম, অন্তর আর কি যাইব দিন আল্লাহ জানে। বেহালে উঠে দেখলাম কি খরাতি দেখলাম, হইরা দেখলাম কথায় আছিল খরাতি দর্শন মানে কি পকেটে মিতেন ঠাডা করন। পাঙ্খা পয়সা আপনি একটা বিরাট ভুল করতেছেন। আপনার পকেট কালীকরণের লাই আসেন, আইসে আপনার পকেট পরিপূর্ণকরণের লাই। ওরে বাবু আইছে জমিদারের নাতি আছে হেতে আর পকেট বইতে আইছে এরে তুই দি মাইজ তো নাতে আত ধরি আত্মা ধরি সিটিং এরা সিটিং তুই নিয়ে আর পকেট বইবি বাকলো কিয়া। ছোট করে দেখেন না, মানুষে ছোট করে দেখেন না, আর কোনো মতলব নাই। আর দাদা আসলো মতলব ফকির, আর নাম হইতেছে আতর আলী ফকির। এটা কামের লাই আইছি। আরে হন ভাইয়া, তোর ফেসবুকে লাইভ দেখছি, সেখানে তুই রানী এলিজাবেথের একটা রেডিও বেচতে চাইছস। ওইটা কিনতাম বলি চাই শ্রমণের লাই। ওরে বাবু রে একেবারে রাজা চলি আছে আমি রেডিও কিনানের লাইফ। রে খরাতি তুই ওগের বরজাদা বুঝছি এই রেডিও দি রানী নিজে গান হইতো অর্কেস্ট্রা বুঝতনি এরম 50-60 মিলিয়ে এক লগে বাজাইতো আর এরম এরম লাইতো হস রানী বই এরম তুলি দিত হিগা রানী এটা ভলিউম ঘুরাইতো কানের দ্বারা নিত এটা মরে নিতাইতো এটা সুন্দর করে বাইতো হেতি শুনতো হেতি মরি গেছে এদের স্মৃতি রয়ে গেছে সেই স্মৃতি আমার দ্বারা অনাই খৈরের দ্বারা এটা বেচতাম তেন তো রানী আমারে কবরতন বল অভিশাপ দিত ইংরেজি ভাষায় সেই অভিশাপ দেয় আর লাগতো আর তুই হইরা এটা লই ঘুরতি কেন আর এত আকাল হচ্ছে নি রে হইরা বাইরো বাইরো। ওরে ভাঙ্গা তুই আর ফকি দেখছোস আর কলটা দেখছোস, তুই আর জ্ঞান দেওস নাই, বুদ্ধি দেওস নাই, আর রুচি দেওস নাই, নলেজ দেওস নাই। ও মামা একটা জীবন্ত বিদ্যাসাগর আর সামনে বয়ে রয়েছে জ্ঞানের খনি জ্ঞানের সাগর এমনি সাগরের মধ্যে একটু লারা সারা দেন না আর কান দুটো উসবিস করতেছে আমার জ্ঞানের বান্ধার তোল কিছু হয় জ্ঞান অর্জন করার লাই কস্তা খারাতি বইরে তো কাজুত কই ক তুই তো আরো ছোট করে দেখতেছোস, খাটো করে দেখতেছোস। তাইলে হন রাশিয়ার পারমাণবিক ক্ষেত্র আমেরিকান এরিয়া 51 পাক ভারত যুদ্ধ যেটা 1965 সালে লাগছিল, ভারতের বম্বস মিসাইল, বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ, ব্যাট আমার লঘুদর্পণে পিয়ারে জিগা আমি 1 কই ব্যাট আমি পুড়ে দিতে পারবো। এ মনে চাইতেছে তাতাল কদ্দুর গরম করি তোর ওই গদির মধ্যে একটু সেবা দিতে একদম তাতালটা গদির মধ্যে ভরি দে। আমি ফকির মানুষ, ভিক্ষুক মানুষ, হেল্লাই তুই আরেক কাটো করে দেখলি দেখ, আর তো আমাদের কিছু নাই, কি করতাম? তো মাইন্ড করছে নি কোনো এরে আতরালি ভাইসা
দুই কথা তুমি আরে কইছো আমি তোমারে কইছি তুমি তাতাল বিষয়ক আলোচনা করছো আমিও তাতাল বিষয়ক আলোচনা করছি ইয়ার আবার কান্দাকাটি গিলে আবেগে ফানি ছাড়ি দিছে এত কি মাইন্ড করছো নি কোনো মাইন্ড ফেরবো কি লাই হনো মাইন্ড হেই করে যার নলেজ নাই জ্ঞান নাই আর নলেজ আছে জ্ঞান আছে বুদ্ধি আছে আমি মাইন্ড করি না আমি তোর কাছে চাইছিলাম রানী এলিজাবেথের রেডিওটা কিনো মেলাই সিম্বল কথা অত্র গ্রামে রানী এলিজাবেথের এই রেডিও শুননের যোগ্যতা কারো নাই এই আতর আলী ছাড়া। ও বাবুরে কিল্লাই তোমারে এত যোগ্যতা সম্পূর্ণ মনে হচ্ছে কিল্লাই কিল্লাই তুমি একটু তো না আলাদা একটু খুলি কসাই কারণ আমার নলেজ বেশি আরে আমার বুদ্ধি বেশি আর জ্ঞান বেশি। হ্যাঁ কত জ্ঞানী দেখছি না ইয়াল্লাই তো খরাত করি ভাই তখন খাইতে আসো হইরাগিরি করতেছো জীবন হইরাগিরি করতে বলো তুমি ভাই এক জিনিস ভাবি সাপ তুমি নিজে চিন্তা করো যে এটা রানী এলিজাবেথ ঘুরাইছে যেটা নজল রানী এলিজাবেথের স্পষ্ট হয়েছে প্রতিদিন হে নজলের মধ্যে যদি একজন হইরা বেড়া প্রত্যেকদিন নজল ঘুরায় তো এইটা রানীর আত্মার মধ্যে কষ্ট যাইতো না সামঞ্জস্য আছে না ব্যাপারটা আই জানি শুনি কেমনে এইরকম একটা ঐতিহাসিক জিনিস রানীর জিনিস রাজ পরিবারের জিনিস কেমনে একজন হইরা বেড়া হাতে তুলি দিই ভাইসা তুমি কন ভাইসা আমি দিতে হাইতাম না তুমি চলি যাও ইয়ানো তুমি আবেগি হবে আমি আবেগি হবো গলা ধরি ধরি খান্দাকাটি করবো কিন্তু আমি রেডিও দিতে হাইতাম না আরো সময় লাগবে ভাবতে তো যাও আফসোস আফসোস রে পাঙ্কা বিরাট আফসোস তারে আরো 50 টিয়া বারে আর 350 টিয়া যেমন তুই আরো রেডিওটা দে আর ভালো হইব আর নলেজ আরো গ্যাদার করতে হইব জীবন সুশীতল দিবি আমি ভাবি লই যাও 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 একটু করিও না যাও ভাবিলস ওই আবার গ্যাস হইব আবার ঘুমাইতে পারবি না চিন্তা করিও দেখ কইবি মির্জাপুর রে আতর আলী কিয়া ইয়ানো ইয়ানো বসো 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 বহু জ্ঞানের কথা তো কইলা ক্রিয়া 300 বড় আছে নি আমি হারাম খাই না বাবু আমি লাইভে বলছি 300 আর 350 লাগ দিল 300 আছে নি পকেটও 100 টাকা 3 রাত কসকসা নোট আছে আমার কাছে দাও জুত করে দিয়ে দাও ভাই এত ছোট ভাবিও না মানুষের বুঝছো নি ধরো 200 টাকা রাখো ঘরে আর 100 টাকা আমি দিতেছি এই কারণে তো তোমার জুলাই ফইর ফইরি আরে রানের জিনিস কইরে দাঁড়ে যায় খাইয়ালা সাড়িয়া সাড়ুন দে এদের মর্ম তুমি বুঝো নি ফাউল গুনানকার মানে তারপরে দাঁত পালাইয়া দেই যা যা ওই যে মির্জাফরের লাতি খাইতে যা কবে যে ঘোড়া তোরে দড়ি হইরে সাবজেক্ট যে রানীর জিনিস কিন্তু ভাবি আপনার লগে হঠাৎ করে আর রাস্তায় দেখা হয়ে গেছে কিন্তু আপনার লগে আর কিন্তু রাস্তায় দেখা হইবার কথা আসিল না আপনার লগে আর দেখা হওয়ার দরকার আসিল ঘরের অন্তর মহলের ভিতরে এই যে অঙ্কা চাইলেও আপনি আর কিছু খাওয়াইতে না জন্য কিন্তু যদি অন্তর মহলের ভিতরে আপনার লগে আর দেখা হইতো আপনার কত সুন্দর গরম ভাত লগে হুড়ি মাছের জলদি বাচ্চারিকে খাওয়াইতে নাইতেন আস্তে আস্তে করে বিছন দিয়ে বাতাস করতেন আই যেহেতু আপনার ছোট দেওয়ার অবশ্যই তো আপনি কাজটা করতেন না ভাবি হজলার আই মানি লইছি তুই আমার ছোট ভাই খালি বিয়াটা হোক এরপর হুড়ি মাছকে আই তোরে কাইটলা মাছ ভাই যে সুন্দর মতো খাওয়াবো এইটা তোর গোলাপি ভাবির ওয়াদা না ভাবি আপনার যত কথাই কন আপনি এমনি করে ওয়াদা করলে মানে না আপনি হাত ধরে ওয়াদা করতে বুঝান না আর হরি মাছ দিয়ে ভাত খাওয়াইবেন এই যে আই তোর হাত ধরে ওয়াদা করলাম আই তোরে হুড়ি মাছ না কাতলা মাছ দিয়ে ভাত খাও ঠিক আছে ভাবি আমি এবার বিশ্বাস করছি এবার আর কোনো সমস্যা নেই তবে বুঝি যাইয়েন না ভাবিও আই এম কি দেখলাম গোলাপিতে হাগল হয়ে গেছো তুই কার বোন তুই বুঝতে পারতেছ নি তুই মগার বোন তোর ক্ষমতা সম্বন্ধে তোর কোনো ধারণা আছে নি এই শতানের বাচ্চার হাত ধরে তুমি কি শান্তি চুক্তি করতেছো কি যাই হাতের যদি আগামীকাল ওদারাট বাজারে তোলে সাথে যদি একটা পাড়া ছাগল তোলে পাড়া ছাগল 10 মিনিটের মধ্যে সেল হয়ে যাবে হাতের সেল দেওয়া যাইতো না এটা অসাল মাল তুমি হেতার হাত ধরি শান্তি চুক্তি করতেছো কেন বেশ বড় কথা কইলা ছোড়া কালাইয়ের বাচ্চা কালাইয়ের তোর কথা গিলে পায় এনে গেড়ি ব্যাপারে গেড়ি গুড়ি লক করলাম আর দেখতে হয় তোমার ছোট লাগে এই যে বাক্সাইয়ের ভিতর যন্ত্র আছে যেখানে আছে ফেলাছে মানে যখন লাগা দিমু তিরিং বিরিং করে খালি ঘুরতে থাকবি কে কইছে বুঝছস হে আর বই লাগে বেটা বোন হঠিস দিস জানাও তুই আরে চিনুনি হে তিল্লাই আর কি সম্পর্ক তুই জানোস নি তোর লগে আর কিসের সম্পর্ক লাইনের সম্পর্ক এই কিসের লাইন ডিসেল লাইনের সম্পর্ক টঙ্গুবাড়ির লাইন ছুটি যায় আই লাগাই টঙ্গুবাড়ির লাইন ছুটি যায় আই লাগাই
এক সপার দিয়ে গোলাপি তুই আরে অপমান করি কথা কও কিল্লাই আই তো আরে কোয়ালে বয়সি তুই হেগুন জানো নি হ্যাঁ আই ড্যানি ছিল কইতে পারি কিন্তু আই মনে মনে আরে জ্যাক ভাবি আর তোর এই কল্পনায় রোজ ভাবি তোর এই টাইটানিকের রোজ ভাবি তুই জানো নি এগুন এই কি রে যাইলে তুই কি এলাই খারাই যাস না কিনলে আরে বাইরে কিনলে তো ফেরা দে ওরে কিনলে বকরা আরে কথা তুই এটা আইবার হরে সাসে আন্দার হরে চিন্দি এক সাইডে শট চল আরে মেজাজ গরম করিয়া দেয় হ্যাঁ হ্যাঁ দেয়ার ব্যাটারি লাই যখন ওরে বাবা রে ও ওরে খুদারে মারি বলছে আরে মারি বলছে আরে মারি বেড়া কি শুরু করছে ক সামান্য তুই লাড়ায় না খাইছো ধানি তুইছি আমি সোবার খাইছি আমি ব্যাগ ব্রিজ আর শরীরের ভিতরে যেখানে আমি পিট আছি এই যে কি শুরু করছে ক আরে চামাচ আরে চোরা মার দিছে জয়েন্ট জয়েন্ট ব্যথা করতেছে রে কে চোরা মার দিছে তোমার ব্যবসা যে লাডে উঠছে চাঙ্গের মধ্যে উঠছে তুই এটা জানাচ্ছি সুদের ব্যবসা একটা করস 3 জন লোক আইছিল ফাঙ্কার দোকানে ফাঙ্কা হ্যাঁ অন শাটার বন্ধ করে হিয়ার পর আইছি কিরে ভালো কথা মন না তোর দি বারিন্দার মধ্যে কোনো ফাঙ্কা নাই হ্যাঁ আয় বিজ্ঞানী ফাঙ্কা তুই আর বন্ধু তোর সালের নিচে ফাঙ্কা নাই এটা কোনো কথা নেই রে বেটা এক কাম করি কালকে উগা ফাঙ্কা আমি যেন ফিট করে দিব আর লগে গড় করে ফাঙ্কা করিব ইসে দেখি ছোট লোকের বাচ্চা ভাইজান পাঙ্খার কথা আর বলিয়েন না আপনার বন্ধুরে নেন শরবত খান আইনেরা 2 বন্ধু রাতের বেলা খাই তারপর যাইবেন ভাবি অসম্ভব হেতে খাইলে খাও আগে যাইতাম না আর আব্দুল জলিল ওই যে পরীক্ষা ছিলেন না আব্দুল জলিল পরীক্ষা 2জন বাইক খায় এত না ফ্রিজ লই আনছে আর ওই গবেষণাগারে আনি বলতেছে যে এটা ঠিক করে দাও ও মা আমি ফ্রিজ হাত দিয়ে এটা কিডনি বাল্ব লিভার বেগিন শেষ হয়ে গেছে 36 বছর আগে যে এটা নষ্ট হয়েছে এটাকে আমি ঠিক করতে পারি হেতে আবার দাঁত ব্যাঙ্কে আর ও দেশের বড় বিজ্ঞানী তুই হারবি রে পাঙ্কা হাত তিনও জানি আরে ঠেস দি কথা কাবেরা আয়ো স্যালে থাকতে প্রেসারিতে কাকা কাকে বেনা আই আল্লাহ ফ্রিজ লই যাইয়েন অন হারা রায় তাহলে পাট ফ্রিজ খুলিয়ে আলামু সজর রক্তের আগে এই ফ্রিজ আবার ঠিক করতে হইব চ্যালেঞ্জ পূরণ করতে হইব যদি ন আরে ভাবি আরে তো থাকবো নি ফ্রিজের কি হয়েছে ভাইয়া আর কইয়েন না ভাবি ওই যে বুর্গে আছে না ফজল বুর্গে চেনেন নি তো সন্তানের খারাপ দেখি বুঝছেন এতে আইসে আর গবেষণাগারে ওগা ফ্রিজ লই বুঝছি এটা ফ্রিজ 36 বছর আগে নষ্ট হয়েছে আমি আর এখানে তুই আর টিস্কারি মারি কি একা জানাচ্ছে বাবু তুই বললে বড় বিজ্ঞানী হইছ এই ফ্রিজ যদি ঠিক করতে আরস তুই আই বুঝবো তুই কত বড় বিজ্ঞানী হেতে আরে টক্কা দিয়ে কয় মানুষের সামনে কত পারবি নি এই ফ্রিজ আমি এখন ঠিক করতে হবে ফ্রিজের দিকে এটা করে ফ্রিজ আর দেখছিলাম প্যাকি মিলে তেলাপি আমার চার্জ করে আচ্ছা ভালো কথা ফ্রিজের আসল সমস্যা কি এটা তো কষ্ট না আরে গরম হয়ে যায় হট হয়ে যায় ফ্রিজের আসল কাম কি আর জিনিসপত্র এটা মধ্যে রাখলে ঠান্ডা করবে এটার মধ্যে মাল রাখলে গরম হয়ে যায় ঠান্ডা হয়ে যায় ধর তুই কদু উঠে রাখছ এতে কদুর তরকারি হয়ে গেছে এই বুর্গি বলে 35 কেজি এই কোরবানির গোস রাখছে রাত তো ঘুমাইছে সকালে উঠে দেয় গোস রান্ধ হয়ে গেছে এই শয়তান বুর্গিয়া কোয়া এখন খাইলে হার্ট অ্যাটাক করতাম না তুই এটা ঠিক করে দে ওর ফজরের আগে দাঁড়া ঠিক করতে হইব ঠিক করে প্রমাণ করতে পারেন কত বড় বিজ্ঞানী ওরে বাপুরে বাপু কে রে এই আপনি কি কইলেন হ্যাঁ এরকম একখান ফ্রিজ আমগো দরকার যে ফ্রিজে ঠান্ডা অনের বদলে গরম রান্না হয়ে যাবে কি খবর বাবুর ভাই আপনার স্বর্ণের দাঁত কোনায় হ্যাঁ কমফুমে অর্ডার করছি ঢাকার লালবাগে সরি এই বউ আমরা একটু সময় চাইছে আসলে ট্রেন সব আহে মাপ দিয়ে বাদে দিচ্ছি আমি দাঁত তো পড়ে গেছে এটা নাই তো না নাই এটা ঠিক আছে রে বউ ওষুধ নাচ্ছে এই যে বিজ্ঞানী সাপ আই কিন্তু আপনার সব লাইভ দেখি তো ডরে কোনোদিনও কমেন্ট করি না আপনি যদি বিয়াদবি নেন বুঝছেন নি ভাবি হেতে কল তো নাইছে কি তুই চিনোস না নি এটি আর শালি কোকিলা আরে আসো রোবন পাঙ্গা ভাই আসো রোবন কোকিলা ও আইসে এসএসসি পরীক্ষা দিত মানে এসএসসি মানে মেট্রিক তো হাতে ভাই লম্বা হয়ে গেছে কিন্তু বয়স সহজে মনে করেন না মানে ভাবি ওনার কি কোনো ব্রেক অফ স্টাডি আসেনি মানে কোনো ডিফিট আসেনি না
না না মানে ওই যে আতে ভাই লম্বা হয়ে গেছে আরে নেন না আই কত লম্বা আঙ্গুর ফ্যামিলির সবাই এরম ব্যাগ ব্যাগ কিনে এরম লম্বা চিনি আল্লাহ জানোস না নি হাতে বংশ তো পুরা লম্বা বুঝছস নি জিন লম্বা আই বিয়ার পরে একটু লম্বা হয়েছি না জানোস না আমি 2-3 ইঞ্চি লম্বা হয়ে গেছি ঠিক আছে পাঙ্কা ভাই মনে হয় শখ খাইছে একটা মানে ওই মানে ওই বাতার মধ্যে বিজ্ঞানে কেরে ভাই করতেছে আর এই যে বিজ্ঞানী বিয়া আপনার কিন্তু বিজ্ঞানী লই আরো পড়াশোনা করার দরকার আছে আইজগা কিন্তু আপনি আরে পজিটিভ নেগেটিভ শিখাই যাবেন বুঝছেন নি এখন বিয়াইন পজিটিভ নেগেটিভ আই আপনার ক্রিয়া বিক্রিয়া প্রতিক্রিয়া বেগুন শিখাই দিম প্রত্যেকদিন দরকার হলে 1 ঘন্টা করে সময় বার করি আপনার ফিক্স করে দিম এত নেগেটিভ পজিটিভ লাগতো না ওর বিজ্ঞান পরীক্ষা আছে বেসিক জেনারেল নলেজ আর কি বিজ্ঞান আছে ম্যাট্রিকে যেটা থাকে ওইটা একটু ভালোই আছে খারাপ না এত চিন্তা করার কিছু নাই বিজ্ঞান পজিটিভ নেগেটিভ বিজ্ঞান লাইকবো বয়স বাড়তে বাড়তে আরো একটা জ্বালা যুক্ত হয়েছে সেটা হইলো জোবান জ্বালা তোর নে আর ভাইয়া কিরে আই তো ভাবতেছি তো শৈশব চলতেছে তুই জো বলে আন্দাই গেছস বে ভাই আই তো গোলাপিরে কবুল কই জ্বালাইছি কি হইছিস তুই গোলাপিরে আলে সেটিজেন কিনলি আই আন্নের হইনে কবুল কইছি ভাই তুই ফের ভাইয়ের ভাঙি কবি না তোর যে কানের ফাড়ি টাড়ি একদম ভাঙি আলাইম কিন্তু চশমা এক সাইড ভাঙছে আর এক সাইড কিন্তু থাকতো না চশমার তুই আল্লাহর কি মির্জাফরের তুলনা করস কেন আর কি তুই মনে হয় গোড়ার লগে তুলনা করস এই চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে ভাবে চলে হাটে ডালে তলে ঘুরিতেছে পাঙ্খা 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 ঘুরিতেছে পাঙ্খা